হচ্ছে HTML5 এর ট্যাগ, ঠিক আছে? হেডার, ফুটার, তারপরে বলতেছি সবগুলো লিখে দেব। কন্টেন্ট, ডিটেলস, এগুলো পাইছেন? স্প্যান, ডিপ। আচ্ছা, এইখানে এই যে ট্যাগগুলো নিলাম, ঠিক আছে, এগুলো HTML5 এর ট্যাগ। এই দুইটা বাদে এই দুইটা HTML এর ট্যাগ, ঠিক আছে? আর বাকি উপরে যেগুলো, এগুলো হচ্ছে HTML5 এর ট্যাগ। কারণ আমরা HTML5 কি দুইটা একসাথে শিখতেছি না, দুইটা একই সাথে আমরা শিখতেছি। এখন এগুলার কাজ কি আসলে? পরবর্তীতে যখন আমরা কাজ করব, মানে মেন জায়গায় যখন কাজ করব, তখন অনেকগুলো ট্যাগ লিখলে দেখা গেছে একটা ট্যাগের উপর আরেকটা ট্যাগ এসে পড়বে, ঠিক আছে? তখন এই লেখাগুলো যেন একটার উপরে না আসে, একটার উপরে আরেকটা না আসে, ওই কারণে ট্যাগগুলো ইউজ করা হয়। এই ট্যাগগুলো ইউজ করলে ব্রাউজার ধরে নেয় যে এর ব্যবহার আলাদা। সে টাইটেল মানে কি, এ বস, এর উপর আরেকটার কারণে প্রায়োরিটি দেওয়া যাবে না, ঠিক আছে? আবার পরে যদি ইউজ করেন হেডার, সে বলে নেবে, বুঝবে এই টাইটেলটা কিন্তু লেখে কিসের, হেডারের ভিতরে, এরকম ভাবে লেখে, ঠিক আছে? এই ট্যাগগুলো দেখে রাখবেন, জাস্ট মাথায় রাখবেন। এগুলো ছাড়াও আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? আমরা মেনলি কাজ করবো ডিপ দিয়ে। বাট যখন HTML5 আমরা জানবো বা এই ট্যাগগুলো জানবো, যেটা জানতেছি যে এটা হেডার, ওখানে আমাদের হেডার ট্যাগ ইউজ করতে সমস্যা নাই। এগুলো আপনার লেখার ভিতরে লেখা, কোনো চেঞ্জ পাবেন না। এটা লিখলাম, এই হেডার ট্যাগ সব জায়গায় লিখি আমরা, বা ফুটার ট্যাগ লিখলাম নিচে, ট্যাগ লিখলাম, নিচে লিখলাম কন্টেন্ট ট্যাগ, ডিটেলস, স্প্যান, ডিপ। হেডার ট্যাগ কোথায় গেল? হেডার ট্যাগে টাইটেলটা লিখলাম আলাদা, এটার ভিতরে হেডার দিলাম। একটা এটার ভিতরে চলে এসেছে। এখন আমি বলছিলাম কি, একটার উপরে আরেকটারে যাইতে দিবে না, তাই না? বাট তারপরও ওটা চলে গেছে, কারণ কি? সেটা কারণ হচ্ছে আমার টাইটেল না হয় একটার ভিতরে একটা না গেল, এটা সমস্যা নাই। আচ্ছা, টাইটেলটা একটা কাজ করতেছে না, আমার টাইটেল না, সমস্যা নেই। এখানে যে চারটা ট্যাগ, একটা ট্যাগের পাশে কি আরেকটা আসছে? একদম লাস্টের স্প্যানটা দেখেন, স্প্যান, এখানে কি স্প্যান আসছে? আসছে। স্প্যানের কাজটা হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, এই যে হেডার ট্যাগটা কি আলাদা হয়ে গেছে না? এই কন্টেন্টটার ভিতরে হয় ডিটেলস, ঠিক আছে? এটা বাইরে লিখলে সমস্যা নেই, কারণ কি একসাথে আসছে এই কারণে যে এটা জানে কন্টেন্টের ভিতরে, মানে কন্টেন্ট যে এরিয়াটা, এটার ভিতরে তো ডিটেলস বর্ণনা থাকবে, তাই না? টাইটেল থাকবে উপরে বা হেডার থাকবে উপরে, ফুটার নিচে, এই দুটো কি আলাদা আলাদা না? বুঝেই নিছে এই দুটো আলাদা, এই কারণে ওরা আলাদা হয়ে গেছে। এখন ভিতরে যে কন্টেন্টগুলো থাকে, ধরেন এই যে এখানে এতটুকু একটা বক্স, এই বক্সের এটাও কি, এটা টাইটেল বা হেডার, এই পোস্টের এটা হেডার, নিচে এটা হচ্ছে ফুটার, এই বাকিগুলো এতটুকু হচ্ছে মেন কন্টেন্ট, এই কন্টেন্টটাই কি ডিটেলস, ঠিক আছে? এই কারণে ডিটেলসের কন্টেন্টটা একই লাইনে আসছে, ঠিক আছে? আমাদের স্প্যানটাও কিন্তু সেম লাইনে আসছে। এখন স্প্যানের কাজ কি? মেনলি স্প্যানের কাজ কি? আমরা ডিভ আর স্প্যানটা দেখি। এই ট্যাগগুলো শুধু মনে রাখবেন, আপাতত মনে রাখবেন আর নিজেরা ট্রাই করবেন।
আমরা যখন একদম বড় কোনো সাইডে কাজ করব তখন এই পি বি যাই ইউজ করব সবগুলো ডিপের ভিতরে আলাদা আলাদা ইউজ করব। ডিপ মানে এক একটা পার্ট, এটারে টোটাল ইয়া থেকে ধরেন একটা সাইডের মধ্যে বিভিন্ন পার্টকে ওটারে ডিপ বলা হয়। ধরেন এইখান থেকে এই এতটুকু একটা ডিপ, পেজ সোর্সে যাই, দেখি একটা সাইডে ডিপ কতগুলো ইউজ করে। দেখেন ডিপ, ডিপের মধ্যে কি দিচ্ছে নাম, বারবেলো মেনো, বারবেলো মেনো। এই যে নামটা আমরা বলছি আমরা কমেন্টে ইউজ করব, কমেন্ট দিছে দিস ইজ ফর বুকমার্ক ফেভারিট। এই যে এই বারটা মেনোর পরে যেই বারটা, এটার নাম দিছে কি বার বিফোর, ও সরি বার বিফোর, তার মানে ও বিলো, বার বিলো মেনো। আসলে ওইটা একটু দেখি, তারপরে নামগুলো আপনার যেটা মনে হয় যে এটার পজিশন এই, নামগুলো কিভাবে দিবেন, নামগুলো বলতেছি যে নাম কেন দেওয়া লাগে। এটা হচ্ছে মেনু, মেনুর নিচেরটা একটু দেখি। ভিউ কন্টেন্ট আলাদা আলাদা, মানে সবগুলা নাম দিছে। এই যে নামগুলা দেয়, এই নামগুলা কেন দেয় এবং মানে কিভাবে দেয় এটা একটু দেখি। এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, এক একটা অ্যাট্রিবিউট। কারণ আমরা জানি কি ট্যাগের ভিতরে কিছু লেখা অ্যাট্রিবিউট, তাই না? এখানে ডিপ নিলাম আমরা, ডিপ ডিপ নিলাম, ডিপ ফার্স্ট, অনেকগুলা ডিপ নিলাম, সেকেন্ড, তারপরে দিলাম থার্ড, ফোর্থ। আচ্ছা, এই যে অনেকগুলা ডিপ নিলাম আমরা, ঠিক আছে? এই ডিপগুলা আমরা পরে যখন স্টাইল করবো এক একটাকে কি এক একটা স্টাইল করতে হবে আমাদের, বা যদি একই স্টাইল করি তাহলে হলো এক কথা, আর যদি একাধিক স্টাইল করতে হয় তাহলে আমরা কিভাবে স্টাইল করব এটা আলাদা আলাদা নাম দিব। কারণ এক বাবার তিনটা ছেলে, তিনটা ছেলের নাম যদি একই দিয়ে রাখে তাহলে কিন্তু সমস্যা। একজন ক্রাইম করে আসছে আরেকজনে ধরে নেবে, কারণ ক্রাইম করে আসলে বলবে কি ওই ছেলে করছে, ছেলের নাম ধরে বলবে। এখন যদি একই নাম সবার থাকে তাহলে কি তিনজনের থেকে একজনের নিলেই হইলো নাকি ওইটা? আচ্ছা, তিনটাই তুললো। আচ্ছা, এই কারণে আলাদা আলাদা নাম দিতে হয়। নাম দেওয়া লাগে, নাম দেওয়ার অ্যাট্রিবিউট কি আইডি, নাম দেওয়ার অ্যাট্রিবিউট হচ্ছে আইডি। আইডিতে দিলাম আমরা কি দেওয়া যায়, নাম দেওয়া, দেন এটা দিলাম সফট, পরেরটা দিলাম, পরের আইডিটার নাম দিলাম। আচ্ছা, অ্যাট্রিবিউট কিভাবে লেখা তো আগে ক্লাসে দেখছি আমরা, তাই না? আচ্ছা, আইডিতে দিলাম এটা, তারপরে আইডি কি দেওয়া যায়, সফটেক আইটি, এটা দিতে ইনস্টিটিউট। সফটেক আইটি ইনস্টিটিউট, এই যে নাম দিলাম, ঠিক আছে? এগুলা আইডি দিয়ে আমরা নাম দিলাম না। এই একই নামের ভিতরে মানে আইডির ভিতরে কোনো স্পেস দিয়ে আর কিছু লেখা যাবে না, মনে থাকবো? একটা আইডির ভিতরে শুধুমাত্র একটা লেখাই থাকবে। এটা যে আসলে এই নাম হিসাবে কাজ করছে ওইটা একটু দেখি যে আসলে কাজ করছে কিনা, ঠিক আছে? আমরা একদম প্রথম দিকে বলছিলাম যদি কোনো ডামি টেক্সট ইউজ করা লাগে, যখন আপনারা কিছু লিখবেন, ধরেন একটা ডিজাইন করতেছেন, ওইটার ভিতরে কি লিখবেন ওটা পাইতেছেন না, মানে অগত্যা কি করতেছেন, ওই নিজের সম্পর্কে অনেক কিছু লিখতেছেন, ঠিক আছে? অথবা কোনো একটা পোস্ট আছে যেটা ভালো লাগছে ওইটা কপি করে এখানে দিতেছেন, ঠিক আছে? ওই পোস্টটা কারো ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে, ঠিক আছে? এই কারণে যারা ডেভেলপার আছে এরা কি করে, যেই থিমগুলা বা যে ডিজাইনগুলা বানায়, ডিজাইন বানাইতে হলে তো অবশ্যই কন্টেন্ট দিতে হবে, তাই না? ওই কন্টেন্টের যেন ভালো হয় বা দেখতে সুন্দর হয়, কিন্তু লেখার কোনো মানে নাই, মানে ওই কথাগুলোর কোনো মানে
শব্দ লিখে দিল। ওই রকম একটা সাইট হচ্ছে loramepsum.net। আমরা গুগলে সার্চ দিই, কারণ কি যেন আরো এই টাইপের কি কি আছে ওটা দেখতে পারি। যে কোনো কিছু মানে খোঁজার সময় অবশ্যই গুগলে সার্চ দিবেন। আপনি জানেন W3 স্কুল থেকে CSS শেখা যায়, HTML শেখা যায়, বাট ওইটাই যদি এখানে লেখা দেন যে হেডার ট্যাগ HTML5, এটা লেখা সার্চ দিলেন, আসছে কি W3 স্কুল। তারপরে কি আরো আসছে না HTML5 কি ডক্টর, এই যে বিষয়গুলা আরো যে সাইটগুলো আসছে। আপনি যদি একটা সাইটে না শিখে আরো অনেকটা সাইট থেকে শিখেন, আপনাকে তো কেউ না করবে না। লিস্ট আপনাকে গুগল দিয়ে দিচ্ছে, এই যে সার্চ দিলেন, সার্চ দেওয়াতে কিন্তু আরেকটা সাইট পাইলেন আপনারা। এতে কি হবে, দেখা গেছে হয়তো বা কোনো একটা কম থাকতে পারে, অথবা ওই W3 স্কুলে হয়তো আপনি বুঝতে পারেন না একটা, ওটা সহজভাবে বুঝতে পারবেন। কয়েকটা সাইট কাটলে ওইভাবে খুঁজে বের করবেন। খেয়াল করছেন? এই টাইপের সাইটগুলো খুঁজবেন। এই কারণে আমরা গুগলে সার্চ দিই। এই যে লেখাগুলো এখানে যা লেখা আছে কোনো মানে নাই, লেখার কোনো মানে নাই, কোনো অর্থ নাই আর কি। এখানে লেখছে কেন? যদি কোনো ডেভেলপার এইভাবে লেখে, ধরেন এখানে এতটুকু আছে, এটা দিলাম কিসের ভিতরে, হেডারের ট্যাগের ভিতরে, এতটুকু দিলাম হেডার ট্যাগের ভিতরে, আর নিচে দিলাম ডিটেলস। এটা হচ্ছে সফট ট্যাগের যে নাম, ওই নামের ভিতরে ট্যাগগুলো আছে। ডিটেলসের ভিতরে আমরা ওইখান থেকে কিছু নিয়ে আসি, নিয়ে আসার আগে দেখি যদি আমরা নিজেরা লিখতাম তাহলে কি করতাম। এরকম না, যেহেতু মানে ছাড়া লেখা লিখবো আমরা, তাই না? তো এরকমই তো লিখতাম। এটা দেখতে কেমন দেখা যাইতেছে, একটু হজবর ল অবস্থা, দেখতে খারাপ লাগে না? এই কারণে এই ডেভেলপাররাই খুঁজে বের করছে যে আসলে কি লিখলে দেখলে সুন্দর লাগে, তখন ওরা বিভিন্ন ওয়ার্ড এভাবে লেখা রাখছে। যারাই কাজ করে যত থিমি দেখবেন বা যত ডিজাইন দেখবেন যে শুধু নমুনা হিসেবে দিছে, ওগুলাতে দেখবেন এগুলো ইউজ করছে। ঠিক আছে? এখন কি লেখাগুলো দেখতে একটু সুন্দর লাগে, স্ট্যান্ডার্ড লাগে। আমরা যে ডিপ কল করছি, ডিপ কিন্তু এখানে বোঝা যাচ্ছে না যে আসলে একটা ডিপ এটা, তাই না? বাকিগুলোতেও কন্টেন্ট দেই, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, পি এর মধ্যে নেই, তাহলে ওইটা আলাদা হয়ে গেল। এইভাবে মানে এত কিছু দেওয়ার কারণ আছে, কারণ ছাড়া অবশ্যই কিছু করা হয় না। এই যে লেখাগুলো লিখলাম না, এই স্ক্রল বারটা আরো বড় করি, যেন স্ক্রল করলে এই লেখাটুকু এই বরাবরে আসে। ঠিক আছে? আরো অনেকগুলা লেখা দেয় এখানে। এটা শুধু আমরা নামটা বোঝানোর জন্য যে আসলে এই নামটা কাজ করতেছে কিনা। অনেক লেখা দিলাম, পেজটাকে রিলোড দেই। একদম নিচে আনলে কি ওই পাঁচ যেখানে নাকি লেখা আছে ডিপ 5, যেখানে লেখা আছে ওইটাকে একবার উপরে চলে যাচ্ছে না, দেখা যাচ্ছে এটা। আচ্ছা, এখন দেখবো আমরা ওই যে বুঝেন নাই, আমরা এই যে ডিপ 5 মানে এখানে নিচে এত লেখা দেওয়ার কারণ হচ্ছে এটা স্ক্রল করলে যেন এই ডিপ 5টা হাইট হয়ে যায়, মানে উপরে চলে যায়। এতগুলো যে লেখা দিলাম, এখন এই লেখাগুলো দিচ্ছি এবং এই নামটার কাজ কি এটা দেখবো। এখন নাম দিছে না, নামটার কাজ কি আমরা জানি কি, এ দিয়ে লিঙ্ক করায়, এ দিয়েই লিঙ্ক করায়। এখানে দিলাম ফার্স্টে একটা ইউএল নিলাম, ক্যাপচার ইউএল নিলাম, ইউএল এর ভিতরে দিলাম এলআই, এলআই এর ভিতরে দিলাম এর ভিতরে, আচ্ছা শর্টকাটটা আপনাদের পরে দেখাবো আর কি। এর ভিতরে দিলাম লিঙ্ক, href ইকুয়াল টু দিয়ে আমরা লিঙ্ক দেই, তাই না? এতটুকু লেখা এবং এলআইটা
এলাই দিলাম আমরা, ওইখানে পাঁচটা পাঁচটা আছে না চারটা আছে? চারটা আছে, চারটা এলাই হবে আমাদের। কত সুন্দর করে হয়ে গেল, এত লেখার আলাদা লিখতে হয় নাই। এটা আপনাদের দেখাবো আজকে না, কালকে ক্লাসে দেখাবো। কারণ আজকে যে যে ট্যাগগুলো আছে না, ট্যাগগুলো আগে বাসায় একবার করে লেখেন নিজে, তারপরে এটা কালকে ক্লাসে দেখাবো কিভাবে আরো ইজিলি যে যেরকম লিখলাম এরকম ভাবে লেখা যায়। হ্যাঁ, এখন শুধু আমরা ডিপ গুলা নাম দিলাম, ফার্স্ট, সেকেন্ড। নাম তো আপনারা যা দিতে পারেন, আমরা জানি যে একটা নাম দিলেই হয়। থার্ড, ফোর্থ। ফোর্থের জায়গায় কি ছিল? ফিফথ ছিল। এখন এই যে লিঙ্কটা আমরা জানতাম যে যদি কোনো জায়গায় যাওয়ার হয় তাহলে ওই লিঙ্কটা দেওয়া লাগে HTTP দেয়া, আর যদি একই পেজের মধ্যে কোনো জায়গায় যাওয়া লাগে তাহলে কোনো আর কিছু দেওয়া লাগে না, শুধু এখানে লিঙ্ক দিলেই হয়, তাই না? যদি মানে আপনার ওই ফোল্ডারের মধ্যেই থাকে। আরেকটা বিষয় হচ্ছে যদি একই পেজের মধ্যে থাকে তাহলে হবে হ্যাশ দেয়া। হ্যাশ দেওয়ার পরে বলে দিবেন ওর নাম কি, ওই পেজের মধ্যে ওর নাম কি, সফট। এই পেজের মধ্যে এর নাম হচ্ছে সফট, বলে দিলাম হ্যাশ দেয়া। এই পেজের মধ্যে হ্যাশ মানে হচ্ছে এই পেজেই, আর সফট হচ্ছে নাম। এই পেজের মধ্যেই সফট নামে যে আছে এর কাছে যাও। তারপরে কি আছে, শুধু নামগুলা কল করে দিলাম। পরেরটা কি আছে, আইটি। তারপরটা ইনস্টিটিউট দিছি নাম, দেখি কাজ করে কিনা। একদম উপরে যাই, ফার্স্টে ক্লিক করলে, ক্লিক করার পরে কি হয়েছে, একদম ফার্স্ট যে লেখাটা ওইটাতে চলে গেছে। আচ্ছা উপরে যাই, সেকেন্ডে ক্লিক করলে, সেকেন্ডে গেছে। থার্ড, মানে নাম ধরে কল করতেছে আর ওই নামে চলে যেতেছে। ঠিক আছে, এই হচ্ছে আইডির কাজ। আইডি দিয়ে স্টাইলও করা যায়, বিভিন্ন কালার করা যায়। আমরা আইডি বুঝতে পারছি? আচ্ছা, এই যে আইডি দিলাম, আইডি দেওয়ার পরে আরেকটা অ্যাট্রিবিউট দেখছেন আপনারা যারা ট্রাই করছেন, ক্লাস, এটা দেখছেন? এটাও একটা অ্যাট্রিবিউট, আইডির মতোই একটা অ্যাট্রিবিউট। আইডি ধরেন নাম, আর ক্লাস হচ্ছে জামা কাপড়। মানে যদি ওইভাবে বলি আর কি, যে ক্লাসটা হচ্ছে জামা কাপড়, একই সাথে অনেকগুলো পড়তে পারবে। যদি সে টুপি পরে তাহলে কি মাথার মধ্যে সেই টুপিটা থাকবে। আবার সে তার কাছে একটা কলম আছে নাকি, এই পেন কি করাই না কলম? আচ্ছা, যাই হোক, সে টুপি পরছে এবং তার কাছে একটা কলম আছে। আবার এখানে দিলাম ক্লাস ইকুয়াল যে তার কাছে পেন আছে আর শু আছে। আচ্ছা, স্পেলিং এর সমস্যা কোনো ফ্যাক্ট না, এটা যখন কাজে যাব আমরা তখন সমস্যা না হলেই হয়। ক্লাস দিলাম, এটাতে কি দেওয়া যায়, তার কাছে পেন আছে এবং তার কাছে একটা বুক আছে। এই যে আলাদা আলাদা কি লিখতেছি, একটার ভিতরে একাধিক লিখতেছি না, এই একাধিক লেখা যায় ক্লাসের মাধ্যমে। যদি আপনি পেনের রং দেন, এটার একটা কালার হবে লাল, যত জায়গায় যার যার কাছে পেন আছে সবাই লাল হয়ে যাবে। আবার যার কাছে টুপি আছে, তার লেখা হবে সাদা, মানে অক্ষরগুলো হবে সাদা। তাহলে যত জায়গায় টুপি আছে সবগুলো হবে সাদা। মানে কি, একই ক্লাসের ভিতরে যদি মানে একাধিক স্টাইল চান, একাধিক ডিজাইন চান তাহলে দিতে পারবেন। কিন্তু আইডির ভিতরে কি বলছিলাম, স্পেস দিয়ে কিছু লেখা যাবে না। আইডি আর ক্লাসের তফাৎটা বুঝতে পারছি, যে আইডির মধ্যে শুধুমাত্র একটা নামই দেওয়া যাবে, আর ক্লাসের মধ্যে স্পেস দিয়ে যত নাম ইচ্ছা দেওয়া যাবে। এখন আইডি আর ক্লাসের কাজটা কি? আচ্ছা, আইডি ক্লাস আমরা বুঝতে পারছি তো নাকি? না,
না, এটার কোনো কোনো পরিবর্তন আসবে না, এখন কোনো পরিবর্তন আসবে না। যখন আমরা এটা স্টাইল করব, সিএসএস ইউজ করব, তখন সেটা পরিবর্তন আসবে। বাট আমরা শুধু এখন জানলাম যে আইডি কেন লেখে, ক্লাস কেন লেখে, আইডি। হ্যাঁ অবশ্যই সেজন, ওইটা সেভ করছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে আসছে, খেয়াল করছেন? এটা হচ্ছে আলাদা আলাদা এটার বৈশিষ্ট্য, বা এটার মধ্যে আরো কি কি আছে ওইগুলা। আইডি হচ্ছে নাম, যে নাম ধরে কল করলে তাকে পাওয়া যাবে। আর ক্লাস, ক্লাস ধরে কল করলে তাকে পাওয়া যায়, কিন্তু ওই লিঙ্ক করানো যায় না। যদি একই পেজের মধ্যে কোনো কিছুকে লিঙ্ক করাইতে চান, তাহলে আইডি মাস্ট ইউজ করতে হবে। এবং ওই লিঙ্কটা দিবেন কিভাবে? হ্যাশ দিয়ে। এরকম আসলে কি দেয় অনেক, কোনো সাইডে দেখছেন এরকম? দেখি তো হ্যাঁ, এরকম দেখি আসলে কিরকম আছে দেখি। আমরা একই পেজের মধ্যে টোটাল ডিটেলস, মানে একটা ওয়েবসাইটে পুরো একটা পেজের মধ্যে